হ্যালো বন্ধুরা, এখন আমি অন্নপূর্ণা বলে একটি বাংলা সিনেমার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো অনন্যা চ্যাটার্জি। তাছাড়া এখানে আরও অনেক আর্টিস্টরা রয়েছে, যার মধ্যে অন্ন রয়েছে, এখানে ঋষভকে দেখতে পারবেন আপনারা, দিতিপ্রিয়া রয়েছে, অ্যালেকজান্ড্রিয়া রয়েছে, এখানে এখানে অনুষা রয়েছে, সঙ্গে কাঞ্চন মল্লিক, অনেক আর্টিস্ট রয়েছে কাজটার মধ্যে। ছোটো করে যদি গল্পটা বলি, এখানে অনন্যা যে একজন উইডো বলা যায়, এবং সে তার হাজব্যান্ডের রোলটা এখানে প্লে করেছিল শান্তিলাল মুখার্জি, যে মারা গেছে, এবং তার মেয়ে দিতিপ্রিয়া অনেক বছর পর তার কাছে আসছে, এবং আসার পর জামাইকে নিয়েই আসছে, এবং তারা তার মাকে নিয়ে যাচ্ছে তাদের লন্ডনের বাড়িতে। এবং সেখানে কী কারণে নিয়ে যাচ্ছে সেটা দেখলে বুঝতে পারবেন, স্বাভাবিক মা মেয়ের গল্প। এখানে সেখানে নিয়ে যাওয়ার পর কনফ্লিক্ট আসছে, এখানে এমন একটা ঘটনা ঘটছে যেটা অন্য এমন একটা কিছু করে রেখেছে, যেখানে তাদের ফিনান্সিয়াল অনেক ক্রাইসিস হয়ে যাচ্ছে। মায়ের সাথে ব্যবহারটাও ঠিকঠাক হচ্ছে না, মাকে তারা বাড়ি ফিরিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি নিচ্ছে। সেই সময় তাদের সাথে শুরুর থেকেই, মানে লন্ডন যাওয়ার থেকেই, ঋষভ বসু ক্যারেক্টারটা তার সাথে ইন্ট্রোডিউস হচ্ছে, এবং সে তাকে নিজের মায়ের মতোই দেখছে। কারণ ঋষভ বসু যে একজন অনাথ আশ্রমে বেড়ে উঠেছে, সে চাচ্ছে যে তার মায়ের মতো তাকে দেখতে এবং তাকে হেল্প করতে, কাইন্ড অফ তার একটা ব্যবসা যাতে দাঁড় করাতে পারে, সেরকম ধরনের সে চেষ্টা করে যাচ্ছে অনন্যা চ্যাটার্জির জন্য। অনন্যা চ্যাটার্জি সেটা নিয়ে ইনভলভ হয়ে যাচ্ছে। এবার এই মায়ের মেয়ের যে দৌরত্বটা রয়েছে, যেখানে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, সেখানে কিভাবে মা তার সমস্ত কিছু দিয়ে মেয়ের সংসার, জামাই, সবাইকে বাঁচাতে, প্লাস নিজের একটা নতুন করে যে স্বপ্ন বা বাঁচার স্বপ্ন ভেবেছে, সেটা কীভাবে সে নিজেকে মেনটেন করে চলবে, এই নিয়ে সম্পূর্ণ গল্প রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, পরিষ্কার টেমপ্লেটে, নন টেমপ্লেট এটা, এবং এটা আমি যেটা থাম্বনেলে লিখেছি সেটাই এটা মাতৃদিবস উপলক্ষে এই ধরনের সিনেমা কিন্তু মানে তাদের জন্যই আবার ডেডিকেটেড হয়। টার্গেটেড অডিয়েন্স কারা হয় তার জন্য পুরোপুরি ঠিক আছে। হ্যাঁ, আমি বলবো না যে আমি এই ধরনের অডিয়েন্স না, বা আমি সত্যি যে খুব একটা যে এরকম ধরনের ফ্যামিলি ড্রামা টাইপ কাইন্ড অফ দেখি। বাংলা সিনেমা খুব একটা ফ্যামিলি ড্রামা আমি খুব বেশি অত পছন্দ করি না সেই জিনিসগুলো। তার মধ্যে কিছু এক্সেপশনাল ডেফিনেটলি থাকে। এখানে কিছু জিনিস আমি ভালো বলবো, আবার বাকি জিনিসগুলো কিন্তু সেই গদগদে একই জিনিস হয়ে যাবে। ভালো জিনিস কি, এখানে অনন্যা চ্যাটার্জির পারফরমেন্স আপনার ভালো লাগবে, ম্যাচিওর অভিনয়, সেটা কিন্তু দেখলে বুঝতে পারবেন। এই মায়ের ক্যারেক্টারে সুন্দরভাবে প্লে করেছে, সেটা ইমোশনাল দিকটা হোক বা একজন স্ট্রং ওমেন হিসাবে, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে রিফ্লেক্ট করেছে তার অভিনয়ের মধ্যে, যেটা অবশ্যই প্রশংসনীয়। ঋষভ বসুর পারফরমেন্স আমি বলবো এখানে বেশ কিছু জায়গায় ভালো। অনন্যার সাথে ঋষভ বসুর যে জায়গাগুলো রয়েছে সেগুলো বলবো আমি বেশ ভালো এখানে হয়েছে। দিতিপ্রিয়া হোক বা অন্য হোক, তাদের পারফরমেন্স আমি এখানে ঠিকঠাক বলবো। কাঞ্চন মল্লিক হাসানোর চেষ্টা করেছে, বাট সেটা তার একই রকম অভিনয়। অ্যালেকজান্ড্রিয়াকে দেখতে সুন্দর লেগেছে, সে চেষ্টা করেছে, তবে তার বেশি কিছু এখানে এক্সপেক্ট করার মতো ছিল না। বাকিদেরও সেরকম কোনো পারফরমেন্স দাঁড় করানোর মতো জায়গা ছিল না। ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটা কিছু জায়গায় আমি প্রশংসা করবো, যে কিছু ইমোশনাল সিন আছে সেই জায়গায় বিজিএমের কাজ কিছুটা হলেও বেটার হয়েছে এখানে। এবং একটা দেখুন, লন্ডনে করা মানে একটা সাবসিডি পেয়ে যাওয়া, তো এটা তাদের জন্য বেশ খুব ইজি হয়ে যায় সেগুলো ট্রাভেল করে করা। তো একটা মোটামুটি একটা প্রিমিয়াম কোয়ালিটি এই ধরনের জোনার থেকে, লো বাজেট থেকে, তো সেখানে কিন্তু আপনি সেটা দেখতে পাবেন, যেটা আপনার অন্যান্য বাংলা সিনেমা তো দেখে থাকতে পারেন। এছাড়া যদি বলি, দেখুন কিছু ডায়লগ রয়েছে যেগুলো গদগদে একই ডায়লগ হলো, পারফরমেন্সের জন্য সেগুলো শুনতে জাস্ট একটু ভালো লাগে। আদারওয়াইজ এই সিনেমার মধ্যে ভালো দিন উঠে আসা খুব একটা হয়নি। মেন প্রবলেমটা হয়ে গেছে মা মেয়ের যে দৌড়ত্বটা, সেটা যেখান থেকে শুরু হলো, তার জন্য যে বিল্ড আপটা দিল এবং তার কনক্লুশন যেটা দাঁড়ালো, তার জন্য যা যা জিনিস ঘটলো, সেটা যথেষ্ট না। ইমোশনাল করতে হলে কিন্তু সেই জায়গাগুলোকে প্রপারভাবে দেখাতে হবে। আমি এই গল্পটার সাথে জানি, বাগবানের গল্পটা নিয়ে আমি যদি ভাবি, যে অমিতাভ বচ্চনকে তার নিজের ছেলেরাই দেখছে না, সেখানে একজন পালিত ছেলে সালমান খান, সে তাকে দেখছে। এখানেও কাইন্ড অফ একটা ওরম টাইপের ব্যাপার, কিন্তু নিজের মেয়ে হয়তো তাকে অতটা সাপোর্ট করছে না। একজন মুখে বলা ছেলে যে ঋষভ বসু ক্যারেক্টার প্লে করছে, সে তার জন্য সমস্ত কিছু করছে। তো এটা কিন্তু নন টেমপ্লেট, কিন্তু সেটাকে ফিল করাতে হবে। বাগবানের সাথে যদি আমি এখানে তুলনা করে দেখি, যে অমিতাভ বচ্চনের সাথে কী কী হয়েছিল, সেই জিনিসগুলো চোখের সামনে উঠে আসছে। প্লাস হেমা মালিনী আর অমিতাভ বচ্চনকে দুজন আলাদা করে দেওয়া, ছেলে বিভিন্ন তাদের কাছে থাকবে বলে। এখানে কিন্তু কনফ্লিক্ট সেই জায়গায় না, মাকে নিয়ে যাচ্ছে, কিন্তু মায়ের ইমোশনটা বাড়ির রিলেটেড, এবং বাড়ির সাথে তার মেয়ের চরিত্র রয়েছে, কিন্তু সেগুলোকে ভালোভাবে ফুটিয়ে তুলতে রাইটিংয়ে সেরকমভাবে জায়গা আমি দেখিনি, যে সেগুলো আমাকে দেখাবে বা দেখাতে সক্ষম হবে। তো আমি বলবো এই সিনেমার রাইটিং আরও বেশি ভালো হতে পারতো, ইমোশনাল দিকগুলো ভালো করতে পারতো, ড্রামা পোর্শনগুলোকে ভালোভাবে লিখতে পারতো,
তাহলে হয়তো সিনেমাটা অনেকটা জায়গায় ভালো রকম ইমোশনাল করে দেওয়ার মতো পোটেনশিয়াল ছিল, বাট সেটা করে উঠতে পারে না। খুবই লাইট হার্টেডে নর্মাল বাংলা সিনেমার মধ্যে যেরকম হয়ে থাকে সেরকমভাবে এই সিনেমাটাকে শেষ করা হয়েছে, বা পুরো শুরুর থেকে টেনে যাওয়া হয়েছে, যেটা গদগদে একই রকম হয়ে গেছে, যার জন্য এই সিনেমাটা সবথেকে বড় ড্রব্যাক হলো এটা। কারণ এখানে ইমোশনাল পোর্শন, ড্রামা এবং এই জিনিসগুলো যেগুলো বললাম সেগুলো খুবই উইক রয়েছে, যেটা একটা ভালো সিনেমার ক্ষেত্রে অবশ্যই দরকার হয়। গানের যদি কথা বলি, গানে আরও ভালো করা যেতে পারতো। ঠিক আছে, এগুলো ইউজ হয়েছে, মোটামুটি হয়েছে, তবে এই সিনেমা আরও বেশি গান বেশি ইম্পর্ট্যান্ট হয়, ভালো ইমোশনাল গান থাকার প্রয়োজন থাকে, কিন্তু সেগুলো হয়নি। বাট ঠিক আছে, সেগুলো আমি না বাদ দিলাম, বাট মেইন জিনিস প্রবলেম হয়ে গেছিলো ওখানে। এবং যেরকমভাবে এন্ডিং হচ্ছে এক্সপেক্টেড ছিল কী হবে, তো সেটা নিয়ে আমার আলাদা করে কোনো এক্সাইটমেন্ট ছিল না, বরং কীভাবে করাচ্ছে সেটা দেখার ইন্টারেস্ট ছিল, যেটা দেখতে খুব একটা বেশি ভালো লাগেনি, জাস্ট এটাই বলার ছিল। তো আমার কাছে এই সিনেমাটা একটা বিলো অ্যাভারেজ সিনেমা হিসেবেই থেকে যাবে। ভালো করতে পারতো, তবে একেবারে জঘন্য সিনেমা এটা আমি বলবো না। মাতৃদিবস উপলক্ষে মাকে নিয়ে আপনারা গিয়ে দেখতেই পারেন, হয়তো টাইম পাস হিসাবে বা কিছু যদি বোধ বুদ্ধি এখান থেকে যদি আপনারা পেয়ে থাকেন তাহলে তো ভালো, অ্যাটলিস্ট মেকার্সদের তো সার্থক হবে সেই জায়গায়, এটাই জাস্ট বলবে। এনিওয়েজ, এই ছিল আমার ওভারঅল রিভিউ অন্নপূর্ণা বলে সিনেমার। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।